ইস্টবেঙ্গল ক্লাবের রূপকার দীপক ওরফে পল্টু দাসের ৮৬তম জন্মদিনে আজ এক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে খেলার মাঠে যতই প্রতিযোগিতা থাকুক, সেই ক্লাবের প্রয়োজনেও এক ডাকে পৌঁছে যাবে ইস্টবেঙ্গলের এই অ্যাম্বুলেন্স। আজ এই আপাতকালীন পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ ক্লাবের এক ঝাঁক কর্মকর্তা। ছিলেন সভাপতি মুরালীলাল লোহিয়া, সহসভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং প্রমুখ। ছিলেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরাও। ইস্টবেঙ্গল ক্লাবের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ইস্টবেঙ্গল হারুক বা জিতুক, ইস্টবেঙ্গল অতীতকে ভোলে না, অতীতকে সম্মান করতে জানে। আসুন দেখে নেওয়া যাক আজকের সেই বিশেষ কিছু মুহূর্ত। ক্লাবকে দেখছি যে এত সুন্দর করে ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে। ক্লাবে এলেই সভ্য সমর্থক আমরা যারা আসি, প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে সবার মনটা ভরে যায় যে এত সুন্দর একটা ক্লাব। কিন্তু এই ক্লাবটা এরকম ছিল না। যিনি তিল তিল করে ভিতটা গড়েছিলেন তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা, এবং আমি বলবো যে আমাদের কলকাতার মাঠের ময়দানে একজন নক্ষত্র, তিনি ছিলেন পল্টু দাস। আজকে তার জন্মদিনে ইস্টবেঙ্গল ক্লাব, আমি আগের দিনও বলেছি, ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় গুণ ইস্টবেঙ্গল জিতলো না হারলো সেটা বড় কথা নয়, ইস্টবেঙ্গল ক্লাব অতীতকে ভোলে না এবং অতীতকে সম্মান দেয়। তাই আজকে পল্টুদার জন্মদিনে এত সুন্দর একটা প্রয়াস, একটা ট্রমা অ্যাম্বুলেন্স। আমাদের খেলোয়াড়রা খেললেন, কোথাও চোট পান, অনেক রকম সমস্যা দেখা দেয়, আর এই ক্লাব তার নিজস্ব একটা অ্যাম্বুলেন্স করে রাখলেন যদি কারুর কোনো অসুবিধে না হয়। এটাই আমাদের কাছে শিক্ষণীয়। অনেকে ভাববেন যে আমি মন্ত্রী হিসেবে রয়েছি, সমরণদা বাংলাকে রঞ্জি দিয়েছে, ইন্ডিয়ার খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি রয়েছে, ক্লাবের প্রেসিডেন্ট রয়েছে, এখানে বিকাশ বাজি রয়েছে, এখানে সবার, তো এখানে প্রাক্তন খেলোয়াড়রা সবাই রয়েছে। তো আমরা কেন কল্যাণদাকে বললাম? কেন প্রত্যেক জায়গায় একটা স্তর থাকে, কখনো দাদু থাকে, তারপরে বাবা আছে, তারপরে আমরা আছি। এই বংশ পরম্পরায় তিল তিল করে গড়তে হয়। একটা সময় পল্টুদা করেছেন, তারপরে কল্যাণদা করেছেন, আর এখন যিনি ক্লাবকে একবারে নবরূপে সবার কাছে পৌঁছে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নিতুদা। তো ফলে এইভাবেই ক্লাব এগিয়ে চলুক। ইস্টবেঙ্গল ক্লাব শুধু ফুটবল নিয়ে সীমাবদ্ধ নয়। আমরা অনেকে ভাবি যে ইস্টবেঙ্গল ক্লাব জিতলো কিনা, ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল এ ভালো রেজাল্ট করলো কিনা, কলকাতা লিগে কি করলো, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আজকে ফুটবলের ঊর্ধ্বে উঠে, ইস্টবেঙ্গল ক্লাব আজকে ফুটবলের ঊর্ধ্বেও অনেক কাজ করছে। আমার মনে হয় এই যে কদিন আগে সমস্ত স্কুলে স্কুলে যে একবারে গ্রাসরুট থেকে প্রতিভা তুলে আনা, এটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব একটা প্রয়াস নিয়েছে, এবং সেই প্রয়াসে যদি আমরা সবাই মিলে সামিল হই তাহলে কিন্তু একটা দিন আমাদের বাংলায় আর ফুটবলারের অভাব থাকবে না। এবং আমি একটা কথা সব জায়গায় বলি, যতদিন না বাংলার ফুটবল সমৃদ্ধ হবে, ভারতীয় ফুটবল সমৃদ্ধ হতে পারবে না। আজকে 137-এ গেছে, হয়তো দেখবেন যদি বাংলা নেতৃত্ব দিতে না পারে কোনোদিন 247-এও চলে যাবে।